কেমন আছো বন্ধুরা? আজকে মঙ্গলবার আরও একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। সকালবেলায় সম্পূর্ণ চলে গেছে স্কুলে। দেন দেখো সকালটা তোমাদের আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, পুরো ওয়েদারটা শ্রাবণ মাসের মঙ্গলবার বলে কথা। আর দেখো আমি একটু সকালবেলায় আমার এনার্জি ড্রিঙ্কটা নিয়ে নিচ্ছি, আর তারপর একটু শেকও নিয়ে নেবো। আজকে তোমাদের সাথে সারাদিন কী কী রান্না করছি সেই ভিডিওগুলো শেয়ার করব। সারাদিনের ভিডিও থাকবে আজকে। আর আজকে কী কী রান্না করছি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব, ছোট ছোট করে রেসিপি। আজকে মুগের ডাল দিয়ে আজকে আমি রান্না করব মাছের মাথা। তো ডালটাকে প্রথমে আমি ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে ওটাকে একটা আলাদা জায়গায় জল রেখেছি, তার মধ্যে ঢেলে দেবো। ঠিক আছে? তো তারপর ডালটাকে ভালো করে ধুয়ে নেবো, বেশিক্ষণ ধোবো না, একবারই ধোবো। আর একটা সাইডে দেখো আমি একটু মাছের ডিম সেদ্ধ বসিয়েছি। ঠিক আছে? ওই মাছের ডিমটা দিয়ে একটু আজকে আলু দিয়ে ভাজা করব। আর এই সাইডে ভাত হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর কি করব, মাছের ডিমটা সেদ্ধ হয়ে গেলে মাছের ডিমটা তুলে সাইড করে অন্য আর একটা প্রিপারেশান করব। আর এইদিকে দেখো, এইদিকে ডালটা একটু ফুটে গেছে, ডালের মধ্যেই সাদা সাদা গাঁজা গাঁজা হচ্ছিলো, সেগুলোকে আমি তুলে তুলে ফেলে দিয়েছি। আর যেহেতু ডালটা ফুটে গেছে, তার মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ দিয়ে দেবো সেদ্ধ করার সময়, যাতে ডালটা আরও টেস্টি লাগে। তো কে কে তোমরা এরকমভাবে ডাল সেদ্ধ করার সময় দাও আমাকে জানিও। আর এইভাবে আমার মা আমাকে শিখিয়েছে, তো আমি এইভাবেই ডালটা করি। সেই মুসুর ডাল করলেও এরকমভাবে করি, মুগ ডাল করলেও এইভাবেই করি। আর এই সাইডে আমি প্রথমে মাছটাকে মানে ডাল সেদ্ধ হয়ে গেছে, মাছটাকেও ভাজা করে নিচ্ছি লাল লাল করে। আর মাছটা প্রথমে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর একটু দেখো কড়ায় মৌরি ফোড়ন দিয়েছি, গোটা তোমার লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা, তার ভালো করে পেঁয়াজ আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে তার মধ্যে ভাজা মাছগুলোকে দিয়ে দিয়েছি। এবার ভাজা মাছগুলোকেও ভালো করে কষিয়ে নেবো, নিয়ে তারপর সেই মাছগুলোকে ওর মধ্যে ভেঙে দেবো, গোটা গোটা রাখবো না। ঠিক আছে? ভাজা মাছগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেঙে নেওয়ার পরে দেখো ভালো করে কষিয়ে নিয়ে যে সেদ্ধ করার মুগ ডালটা ছিল তার মধ্যে দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে মুগ ডালটা, একটু গরম মশলাও দিয়েছিলাম উপর থেকে। দেখো এই হচ্ছে ডাল। আর তারপরে করেছিলাম আমি আজকে ডিম ভেজে রান্না। ডিম অন্যদিন সেদ্ধ করে রান্না করি, আজকে ডিম ভেজে সেটাকে একটু একদম কষা কষা করে ঝাল ঝাল করে রান্না করব। ঠিক আছে? তো প্রথমে ডিমটাকে দেখো পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। 3-4টে ডিম ভেজেছিলাম এইভাবেই। তো একটা ডিম ভাজাই তোমাদের দেখাচ্ছি। তো দেখো ডিমটাকে ভালো করে ভেজে নিচ্ছি এবং এটাকে ভাঁজ করে মানে 3 ফোল্ড করে রেখে দেবো। এরকমভাবেই সব ডিমগুলোকে করে নিয়েছি। আর সম্পূর্ণা যেহেতু পেঁয়াজ লঙ্কা ডিমে খায় না, তো ওর ডিমটা প্লেন করেই ভেজেছিলাম। তারপরে দেখো একটা কড়াইয়ের মধ্যে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, আর একটা পেস্ট করে নিয়েছিলাম লঙ্কা, টমেটো আর আদা রসুন, আর তার সাথে ছিল পেঁয়াজ, সব একসাথে পেস্ট করে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। ভালো করে কষিয়ে তার মধ্যে ডিমগুলোকে দিয়ে দেবো। আর ডিমগুলো দিয়ে আর একটু জল দিয়ে নাড়াচাড়া করে ভালো করে গরম মশলা দিয়ে কষিয়ে নেবো। ঠিক আছে? দেখো তোমরা কিভাবে করছি। আর তোমরা আমার ভিডিওগুলো অনেকেই পছন্দ করছো, প্লিজ কমেন্ট করো। কমেন্ট করলে জিনিসগুলো বুঝতে পারবো তোমাদের কেমন লাগছে। তো ঠিক আছে, তোমরা প্লিজ কমেন্ট করে জানাও তোমাদের কী হচ্ছে না হচ্ছে, তোমরা প্লিজ একটু জানাও, তাহলে আমি আরও উৎসাহ পাবো। তো দেখো এর মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি, ডিমগুলো দিয়ে ফুটিয়ে আমি নামিয়ে নেবো। ঠিক আছে? এর আগে আমি কোনো দিন রান্নার ভিডিও ছাড়িনি। আগের দিন একটা মানে যখন বাড়িতে দিদিরা এসেছিলো সেই ভিডিওটা করেছিলাম, আর আজকে এইভাবে দিচ্ছি। ঠিক আছে? আর দেখো এখানে এভারেস্টের এই গরম মশলাটা ইউজ করেছিলাম। ঠিক আছে? তো যাই হোক, তোমাদের ভিডিওগুলো শেয়ার করছি, তোমরা আমাকে জানিও, কারণ আমি খুব ভালো একটা রান্নার ভিডিও করতে পারি না। ছোট্ট ছোট্ট ক্লিপ করে করে রান্নাগুলো তুলেছিলাম। আর এদিকে দেখো পেঁয়াজ লাল করেছি, পেঁয়াজ লঙ্কা লাল করে সেদ্ধ ডিমটাকে দিয়ে ভালো করে একটু মশলা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ভাজা ভাজা হয়ে যেতেই আলু ছিল ছোটো ছোটো করে কাটা, সেই আলুটা দিয়ে দিয়েছি। ডালের সাথে অনেকেই আলু পোস্ত খেতে তোমরা পছন্দ করো। ঠিক আছে? তো আমি মাছের ডিম ছিল, মাছের ডিম দিয়ে ওটা করেছি। আর এইদিকে দেখো ডাল, 4 রকম ডাল নিয়ে নিয়েছি। সেই ডালগুলোকে একটু প্রেশার কুকারে ধুয়ে রসুন লঙ্কা, তারপর তোমার পেঁয়াজ, একটু 5 ফোড়ন দিয়ে আর একটু সামান্য একটু তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব। এটা ডাইরেক্ট প্রেশার কুকারের মধ্যেই করছি, কারণ এটা হচ্ছে আমার রাত্রিবেলার ডিনারের খাওয়াটা রেডি করে আছি, কারণ এসে মাঝে মাঝে ইচ্ছা করে না। তো আজকে মনে করলাম সময় ছিল, তো তাই আজকে আমি এটা করে নিয়েছি। ভালো করে এর মধ্যে মেখে নেওয়ার পরে জল দেবো, যেরকম করে অনেকে হাত মাখা ডাল করো তোমরা, সেইভাবেই করেছি। দিয়ে কারণ এর মধ্যে বিশেষ কিছু দেবো না। আর এই দুটো ডিম নিয়েছি, কারণ
ওয়ার্কআউটের পর খাওয়ার জন্য ডিমগুলো নিয়েছিলাম। আর এইটা হচ্ছে সম্পূর্ণা, দেখো চলে এসেছে। এবার সম্পূর্ণাকে জামা কাপড় চেঞ্জ করবো। আর ও আজকে সকালবেলা ভিজে গেছিলো, তো সেই সমস্ত জামাগুলো আজকে সব মেশিনে দিয়ে কেচে নিচ্ছি, কারণ 2-1 দিন ছাড়া ছাড়াই আমাকে কাপড়টা কাচতে হয়। আর ও আজকে সকালবেলা যখন যাচ্ছিলো স্কুলে খুব বৃষ্টি পড়ছিল, আর ওর মোজা টোজাগুলো পুরো ভিজে গেছে, কাদায় পুরো নষ্ট হয়ে গেছে। তার জন্য আজকে আমি ওর কাপড়গুলো আসতে না আসতেই দিয়ে দিয়েছি, কারণ রাতের মধ্যে সারা রাত মানে এমনি তো ড্রাই হয়ে অনেকটা বেরোয়, তারপরে আমি ওটাকে মেলে দিলে ওটা শুকিয়ে যাবে, সকালে আবার ফের পরতে পারবে, যার জন্য ওটা আমি দিয়ে দিয়েছি। আর একটা করে সেট ওর এমনিও থাকে যদিও। তো তারপরে দেখো দুপুরবেলা আমি স্নান টান করে নিয়েছি, সম্পূর্ণা চলে এসেছে, সম্পূর্ণাকেও স্নান করিয়ে নিয়েছি, আমিও স্নান করিয়ে নিয়েছি। তারপরে একটু মামারিয়ার সামনে একটু ধূপ দিয়ে দিয়েছি, কারণ বিকালবেলা আমার একেবারেই সময় হয় না, সন্ধ্যাবেলা আমি জিমে থাকি, তো ওই জন্য আমি স্নান টান করে একবার করে ধূপ দিয়ে দিই, ঠিক আছে। তারপরে আমি লাঞ্চটাকে সাজিয়ে দিয়েছিলাম, সৌরভকে আর সম্পূর্ণাকে দিয়ে দিয়েছি। তো কী কী রান্না করেছি তোমরা তো সবাই দেখলে মেনুগুলো, তো আরেকবার তোমাদের দেখাই। দেখো, মাছের ডিম দিয়ে আলু ভাজা, এদিকে ডিমের ঝাল, ওখানে একটু শসা আছে, আর মাছের মাথা দিয়ে মুগ ডাল। তো সৌরভ খাচ্ছিলো, তারপর আমরা একটু টিভি দেখছিলাম। টিভি দেখে নিয়ে সম্পূর্ণ ঘুমিয়ে পড়েছে। দেন আমি চলে যাই জিমে। চলো টাটা।